হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ যে সকালবেলা আগেই জামা কাপড়গুলো রোদে দিয়ে নিচ্ছি। আর আজ ছিল হচ্ছে 26শে ফেব্রুয়ারি, মানে শিবরাত্রির দিন। ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা এদিকের কাজকর্মগুলো সব মোটামুটি করে নিয়ে আমি এই যে কিছু কাচাকাচি করে মেলে দিলাম, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু শিবরাত্রি তাই আমি ছিলাম উপোস, কিন্তু বাড়িতে আরও তো সব আছে, তারা তো খাবে, তাই এই যে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন ভাজা করেছি, আর হচ্ছে চালতার ডাল করব বলে চালতাটা সিদ্ধ করে দিচ্ছি। আর তারপর কিছু ভাজা বলতে এই যে একটু আলু ভাজবো, কুমড়ো ভাজবো। তো যাই হোক, যেমন শিবরাত্রির উপোস করে আছি, মনটা যতটা ভালো থাকার কথা, কিন্তু এই যে 26শে জানুয়ারি, মানে 26শে ফেব্রুয়ারি, এই দিনটা হচ্ছে মানে একটা আমার কাছে অন্তত খুবই কষ্টের দিন। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিছুটা কাজ হয়েই গেল। আর সত্যি কথা, সেটা তো তোমরা দেখতে পাবেই, বা আগের মানে কোনো ভিডিও পোস্ট যে করেছিলাম তাতেও তোমরা দেখতে পেয়েছো। তো এই যে দেখো, যেহেতু বাচ্চা ছোট তাই জন্য নিরামিষ আর হয় না, এই যে ডিম ভাজতে হয়েছে। তো তারপর ছেলেকে এই যে স্নান ধান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু কার্টুন ছেড়ে দেবো, ও দেখবে, আর তারপরে আমি আমার আর যা কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তারপরে এই যে চলে এসেছি ছেলের জন্য একটুখানি লেবুর রস বানাতে। তো ওকে এই লেবুর রসটা দিয়ে আমার আরও টুকিটাকি যা কাজ থাকবে সেগুলো সেরে নেব। এই যে তারপর ওকে দিয়ে দিলাম লেবুর রসটা। এই যে দেখো ও কতটা খুশি হয়ে থাকে, যে ও ফল খেতে না খুব পছন্দ করে। তো তারপরে ওকে লেবুর রসটা খাওয়ানো হয়ে যেতে আমি আর বাবু দুজনে মিলে বেরিয়েছিলাম একটু দোকানে। তো অনেকটাই তখন বেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, সবে গরম পড়তে না পড়তে প্রচণ্ড মানে মানে রোদ যাভাবে বেরিয়েছে, মানে কিছু বলার নেই। তো এই হচ্ছে কষ্টকর মুহূর্ত বলতে, আমার বাবা যে 26শে ফেব্রুয়ারি গত হয়েছিলেন, আজ থেকে 2 বছর আগে। তো ও দাদানকে খুব মিস করে। যাই হোক, এই যে তাই মৃত্যুবার্ষিকীর জন্য একটু ফুল আর মিষ্টি নিয়ে এসে বাবাকে দেওয়া হয়েছিল। আর তারপরে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে তোড়জোড় শুরু করেছি শিবরাত্রির উপোসের জন্য। এই যে একটুখানি আলতা পরে নিয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে আগেই ঘরের শিব ঠাকুরটাকে একটু জল দিয়ে নিলাম। আর তারপরে চলে যাব মন্দিরে। আর এই যে চলেও এসেছি মন্দিরে। এটা হচ্ছে এই যে আমার মামা শ্বশুরের হচ্ছে দোকান যে আছে, শোরুম গাড়ির, তার ঠিক পিছন দিকেই এই যে মন্দির, আর এখানেই সব কিছু আয়োজন। তো আমরাই ওখানে সবাই হাতাহাতি গিয়ে জোগাড় করে নিয়েছিলাম, আর পুরোহিতও চলে এসেছিলো তখন। তো তারপরে এই যে পুজোয় তো বসেছে। আজ মানে আমি একা যেহেতু, তাই আমরা যতক্ষণ না গেছি কিছু করতে পারিনি, আমরা গিয়েই সব কিছু জোগাড় করেছি। তো দেখো, ওখানে বেশ পুজোটা খুব ভালোভাবেই আমরা দিতে পেরেছি, যেহেতু ভিড় খুব একটা তো ছিল না, ঘরোয়া লোকজনই ছিল সেই জন্য। তো এই যে আমি তারপরে এই যে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি, আর এদিকে পুরোহিত সব কিছু বলে বলে দিচ্ছে যে কি করতে হবে না করতে হবে। আর এই যে হচ্ছে মামি। তো তারপরে দেখো, এখানে মোটামুটি পুজো প্রায় শেষের পথে। তো যজ্ঞ হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় তখন 11টা বেজে গিয়েছিলো। আর এখানে এই যে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, লুচি, আলুর দম, পনির, ছোলার ডাল, মিষ্টি। তো এই যে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো নিয়ে এই যে আমাকে বোন মামার মেয়ে বাড়ি দিতে যাচ্ছে। টাটা এখনের মতো।